এসএসসি সাথে শিক্ষার্থীরা তোমরা বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ নিয়ে অনেক টেনশন করছো। তোমাদের এই এতগুলো টপিক সিলেবাসে আছে, বলে দিচ্ছি কোন কোন টপিকগুলো পড়বা। 100% তোমাদের এমসিকিউ এখান থেকে কমন পড়বে। তার সাথে সাথে তোমাদের আরও এমসিকিউ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ সাজেশনও দিব। আমাদের এই ভিডিওতে একদম এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দিব। তুমি খুব সহজে এমসিকিউ আমাদের যে শিটটা আছে ওটা কাভার করে তোমার এমসিকিউ 30 মার্ক নিশ্চিত করতে পারো। আর অবশ্যই টপিকগুলো পড়ে যাবা। এই টপিকগুলো এই কারণেই পড়বা, এখানে টপিক ভিত্তিক এমসিকিউ আসে। একটা টপিক থেকে একটা বেশি এমসিকিউ পাবা না তোমরা। বিভিন্ন বোর্ডে এর আগের বছরগুলো এইটা করছে, কিন্তু এবছর আবার প্রশ্ন হবে একটা, সকল বোর্ড মিলিয়ে। তাই প্রশ্ন একটু ভিতরগত জায়গা থেকে আসলে কিন্তু ফেল করতে পারো, রেজাল্ট খারাপ হইতে পারে। ট্রাই করো এমসিকিউটা একদম পারফেক্টলি এখন থেকে প্রিপারেশন নেওয়ার, এবং এমসিকিউগুলো বারবার পড়বা, একবার না। পরীক্ষার আগে একবার পড়লে এমসিকিউগুলো তোমার কাছে কি মনে হবে? মনে হবে যে হ্যাঁ পড়ে গেছি। বাট তুমি যদি এখন একবার শেষ করো, পরীক্ষায় আবার রিভিশন দাও, 3-4বার যদি এমসিকিউগুলো শেষ করতে পারো, দেখবা যে প্রশ্নের সাথে অপশনের সাথে তোমার বড়টা সম্পর্ক হয়ে গেছে। প্রশ্ন পড়ার সাথে সাথে মনে পড়ে যাবে এটার অ্যান্সার কী হইতে পারে। তাই অবশ্যই এমসিকিউ বারবার রিপিট করার ট্রাই করবে, রিভিশন দেওয়ার ট্রাই করবা। আমরা টপিকগুলো নিয়ে কথা বলবো, তার আগে আমাদের যে সাজেশন কোর্স আছে ওই কোর্সের একটু বিস্তারিত তোমরা দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদ্বৈমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়ার রুটিন। মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায়, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখে যাও, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করতে পারো। শুধুমাত্র কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ শিট পাবা না, তুমি পাবা সকল বিষয় সাজেশন শিট, তার সাথে বোঝার জন্য ভিডিও ক্লাস, এবং তোমাদের অনলাইন এক্সাম নেওয়া হবে। মানে 250 টাকায় তুমি 1000 টাকার কোর্সের সমমূল্য সব কিছু পাচ্ছ, এবং এটার টাকা একবারই দিবা, আর কোনো টাকা দিতে হবে না। জাস্ট একবার টাকা দিবা, কোর্সে জয়েন করবা, গ্রুপে জয়েন করবা। অলরেডি প্রায় অনেক শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে প্রতিদিন, তো যুক্ত হয়েছেও। আমরা সেই সাজেশনে ব্যাক টু সাজেশন আমরা যদি কথা বলি, দেখো সাজেশনে ওভারঅল তোমার এখানে টপিক যতগুলো আছে, তোমাকে মনে হইতে পারে যে আমি এমসিকিউ জাস্ট 10টা টপিক পড়ে যাব, হবে না এবার আর। কারণ এবছর প্রশ্ন হবে তোমার পুরো, যেহেতু সবগুলো বোর্ডে একটা কোশ্চেন হবে, তাই একটু কোশ্চেন কঠিন হবে। এর আগেই বলে রাখছি ভাইয়া, কঠিন হবে মানে এই না যে বইয়ের বাইরে থেকে দিবে, বইয়ের মধ্যে থেকেই দিবে, তোমার চোখের সামনে থেকে দিবে। জাস্ট তুমি একটু কষ্ট করে পড়বা, এবং এখানে আমরা হয়তো বা 10 থেকে 15টা টপিক বাদ দিব, বাকি সবগুলো টপিক পড়ার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমরা অবশ্যই, এটা কিন্তু তোমাদের টেস্টে এবং বোর্ডের দুইটার জন্য কার্যকরী। মানে এমন না যে টেস্ট সিলেবাস আর বোর্ডের সিলেবাস আলাদা, একই প্রশ্নে পরীক্ষা হচ্ছে। তাই স্কুলের মডেল টেস্ট থেকে শুরু করে সব জায়গায় তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবা। এখানে রয়েছে বাংলা ভাষা ও বাংলা ভাষা, এটা তোমাদের জন্য আমি 3 স্টার দিচ্ছি। এটা তোমাদের থেকে প্রশ্ন ইনশাল্লাহ একটা তোমাদের এখান থেকে আসবে। এখান থেকে যদি না আসে, অন্তপক্ষে বাংলা ব্যাকরণ থেকে তোমরা কোশ্চেন পাবাই। বাংলা ব্যাকরণ এমন একটা টপিক যেখান থেকে বিগত বছর প্রচুর কোশ্চেন আসছে। আমাদের শীটে ভরে ভরে গত বছরের কোশ্চেনগুলো দেখবা, প্রচুর কোশ্চেন আবার রিপিটেড হয়। বিশেষ করে তোমাদের কোশ্চেন রিপিটেড হবে কোনটা জানো? তোমরা অবশ্যই 25 এবং 24-এর কোশ্চেনগুলো বেশি করে দেখে যাবা। আমাদের শীটে সব 25-24-এর সবগুলো বোর্ডের কোশ্চেনগুলো দিয়ে রেখেছি, কেননা ওই কোশ্চেনগুলো যেমন 24-এর কোশ্চেনগুলো 25-এ আসছে, 25-এর কোশ্চেনগুলো 27-এ আসবে। 26 স্কিপ করছে কারণ 26-এর শর্ট সিলেবাস হয়েছে, সো ওদের কোশ্চেনের ফর্মুলাটা খুব বেশি চেঞ্জেস হয় নাই। বাট তোমাদের ক্ষেত্রে বিষয়গুলো মাথায় রাখবা। এরপর হচ্ছে বাংলা ভাষার দ্বিতীয় বিভাজন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা 3 স্টার দিচ্ছি, এটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ। বাকযন্ত্র এত খুব বেশি গুরুত্বপূর্ণ না, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ধ্বনি ও বর্ণ, এটা আমরা তোমাদের জন্য 3 স্টার দিচ্ছি, এখান থেকে তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন পাবা। স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি কোশ্চেন একটা দেবেই, কোশ্চেন স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি থেকে কোশ্চেন যে কোনো একটা টপিক থেকে দেবেই তোমরা। তাই দুটো টপিক দেখে যাবা। বিশেষ করে তুমি স্বরধ্বনিটার বিগত সালের কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাবা। এমনকি 1980-90তেও যে কোশ্চেন আসছে 2000 সালেও, সেগুলো দেখে যাবে। এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি। তাছাড়া ব্যঞ্জন ধ্বনিরও ক্ষেত্রেও কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে শব্দ ও পদের গঠন, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে, এবং এখান থেকে আসবেও। উপসর্গ দিয়ে শব্দ গঠন, এটা নিচের দিকে চলে গেছে, মনে রাখবা এইখান থেকে 100% কোশ্চেন পাবা। উপসর্গ দিয়ে শব্দ গঠন এবং এখানে রয়েছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন। এই দুটো টপিক থেকে তোমাদের 2টা এমসিকিউ কনফার্ম থাকবে। আর কোনো কিছু বলছি না, জাস্ট তোমরা 20-25টা এমসিকিউ আমাদের শিটে যেগুলো দিয়েছি সেগুলো পড়তে পারো, বা বই খুলে একটু এমসিকিউগুলো পড়ো। বই তো অবশ্যই 70টা শিটে দেওয়া আছে, বাট ভালো করে বুঝজনীয় ব্যাকরণটা এবং এমসিকিউগুলো দেখে যাওয়া। এই প্রত্যয় দিয়ে শব্দ গঠন এবং উপসর্গ দিয়ে শব্দ গঠনকে আবারও বলছি, 2টা 3টা এমসিকিউ এখান থেকে থাকবে।
সমাস প্রক্রিয়া শব্দকরণ এরকম, এটা গুরুত্বপূর্ণ, সমাজটা ভালো করে তোমরা দেখে যাবে, এখান থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষা থাকবে। সন্ধি রয়েছে, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকেও তোমাদের পরীক্ষা এমসিকিউ থাকবে। নরবাচক বা নারীবাচক শব্দ, এখান থেকেও তোমাদের এমসিকিউ পরীক্ষায় থাকবে। শব্দদ্বিত্ব, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা স্কিপ করতে পারো তোমরা। তারপর যে সংখ্যাবাচক শব্দ গুরুত্বপূর্ণ না, শব্দের শ্রেণীবিভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমাদের কনফার্ম একটা এমসিকিউ থাকবে এবং বিগত বছর হিউজ এমসিকিউ এখান থেকে এসেছে। বিশেষ্য রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, তবে এখানে কিছু কথা আছে, বিশেষ্য বিশেষণ এই দুইটা গুরুত্বপূর্ণ, দুইটা যে কোনো একটা টপিক থেকে এমসিকিউ আসবে, সর্বনাম থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম। তারপর যদি সময় পাও, যদি সর্বনাম বুঝে থাকো তাহলে সর্বনামও দেখে যাও। সর্বনামের সাথে এখানে যোজক রয়েছে, আবেগ রয়েছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ না, বাট ক্রিয়া বিশেষণ 100% বলে দিলাম, এটা এখান থেকে তোমরা এমসিকিউ পাবা। আমি কয়েকটা টপিক বলে দিব, একদম 100% এমসিকিউ থাকবে। ওকে, তারপর তোমরা এখানে দেখো অনুসর্গ, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, নাও আসতে পারে। বচন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা এমসিকিউ পরীক্ষা পাবা। বিভক্তি এমসিকিউ তোমরা পরীক্ষায় পাবা। তারপর রয়েছে এখানে ক্রিয়াকাল, এখানে রয়েছে তোমার বাক্যের অংশ শ্রেণীবিভাগ, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, আমরা ক্রিয়াবক্তিটা দেখি, ক্রিয়াবক্তি থেকে তোমরা এমসিকিউ পাবা। ওকে, এখানে রয়েছে উদ্দেশ্য বিধায়ক, এখান থেকে তোমরা এমসিকিউ পাবা। বাক্যের বর্গ থেকে তোমরা এমসিকিউ পেতে পারো। সরল জটিল এবং যৌগিক বাক্য, এখান থেকেও তোমাদের এমসিকিউ পরীক্ষা থাকবে। কারক থেকে থাকবে। বাচন উক্তি 100%, উক্তি থেকে সম্ভাবনা সবচেয়ে বেশি 100%, আবারও রিপিট করছি, এমসিকিউ থাকবে। বাগদার্থ জ্যোতিচিহ্ন, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে পরীক্ষায়। বাগধারা 100%, বাগধারা থেকে তোমাদের এমসিকিউ দিবে পরীক্ষায়, 100% দিবে। প্রতিশব্দ থেকে, এটা ছাড়া প্রশ্ন তোমাদের হবেই না। প্রতিশব্দ থেকে তোমরা 100% এমসিকিউ পাবা। বিপরীত শব্দ, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং রয়েছে শব্দজোড়া, খুব বেশি গুরুত্বপূর্ণ না। সো এখন আমরা যদি একটু কথা বলি যে কোনটা একদম 100% যেখান থেকে তোমার এমসিকিউ আসবেই আসবে। সো আমি যদি তোমাদের এটা এখান থেকে বুঝাই বলি, এখান থেকে রয়েছে বাংলা ব্যাকরণ, গুরুত্বপূর্ণ একটা। এখানে রয়েছে, আমরা কথা বলি স্বরধ্বন্য, আচ্ছা এটা আমরা স্কিপ করি, এখান থেকে জুড়ে একটা তো দিবি। তারপর এখানে উপসর্গ দিয়ে শব্দ গঠন, এটা একটা দিচ্ছি। এখানে প্রত্যয় দিয়ে শব্দ গঠন, এই টোটাল 3টা। এখানে রয়েছে তোমার, এখানে রয়েছে আমরা যদি বলি শব্দের শ্রেণীবিভাগ 4টা। এখানে রয়েছে ক্রিয়া বিশেষণ 5টা। এখানে রয়েছে তোমার এখানে যদি আমরা দেখি, এই পাশে রয়েছে বাচন উক্তি 6টা। তারপর রয়েছে বাগধারা 7টা, প্রতিশব্দ 8টা। এই 8-10 টপিক তো কনফার্ম এমসিকিউ থাকছে, বাকিগুলো ওভারঅল থাকবে। তো আশা করি তোমরা এগুলোটা কাভার করে যাবা। আর আমাদের যে কোর্সটা আছে, আমি একটু বলে দিই, আমাদের কোর্সে যে শিটটা আছে, ওই শিটটা কাভার করে গেলে তোমার টেনশন নাই। ওই শিটে তোমাদের সৃজনশীল এবং হচ্ছে এমসিকিউ, আমি আবারও বলছি, সৃজনশীল এমসিকিউ সকল বিষয়, মানে এমন না শুধুমাত্র তোমার হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, আইসিটি, গণিত, সব, মানে তুমি কি পড়বা সব আমরা দিয়ে দিছি। এখন কষ্ট করে শুধু একটু পড়ো। আমাদেরকে একজন টিচার কল দিচ্ছে যে স্যার আমাদের এই আপনাদের কোর্সটা আমাদের স্টুডেন্টের জন্য পড়াতে পারবো কিনা। আমরা বলছি অবশ্যই পড়ান, আপনি সেটা নেন। সেটা নেওয়ার পর টিচারের ফিডব্যাক ছিল দারুণ, এবং টিচারের ফিডব্যাকটা দিয়েছে যে এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে, এখন যা স্টুডেন্টের কোশ্চেনগুলো সলভ করতে পারলেই হইলো। সো আমার কথা হচ্ছে, তোমরা সেই জায়গাটা বোঝো না কেন? আমরা যে শিটটা দিচ্ছি, এটা তোমাদের জাস্ট একটা পিডিএফ শিট, তবে এটা তোমার সব কিছু হইতে পারে। তুমি সব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের সব পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সৃজনশীল। এখানে দেখতে পাচ্ছ এই যে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, নৈবেত্তিক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। আর কি লাগে একটা অধ্যায়, আর কি থেকে প্রশ্ন আসে, সবই দিয়ে দিলাম। এখন জাস্ট কষ্ট করে একটু পড়ো, কেমন? আর এমসিকিউ যে শিট, এটা একটা আলাদা শিট পাবা, চাইলে এমসিকিউটা প্রিন্ট আউট করে নিতে পারবে। যেমন বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ প্রিন্ট আউট করতে পারবা, ইংরেজি তোমার বাংলা প্রথম পত্র এমসিকিউ প্রিন্ট আউট করতে পারবা, আইসিটি এমসিকিউ, মানে এমসিকিউ এবং সিকিউ দুইটা প্রিন্ট করতে পারবা। তবে দেখা যায় অনেক শিক্ষার্থী সিকিউ তো শুধুমাত্র দাগায় পড়লেও হয়, বই দাগাই নিলাম, আমাদের শিট দেখে দেখে বইগুলো দাগাই নিলা, কিন্তু এমসিকিউ গুলো তোমরা যদি বই দাগাইতে সম্ভব না, তোমরা ওইটা কি করলা, পুরোটা প্রিন্ট করলে, এপিটোপিট প্রিন্ট করলে বেশি টাকা লাগবে না। সো দেখা যায় যে একটা বই কিনবা, তার থেকে তুমি 4-5টা সাবজেক্টে প্রিন্ট আউট করতে পারবে সেই টাকা দিয়ে। প্রিন্ট আউট করে বাসায় বসে শুধুমাত্র ওইগুলোই পড়ো, ওই শিটগুলোই কভার করো, ওইগুলো থেকে এমসিকিউ আসবে। এবং আমরা আবার এমসিকিউ এমন না যে তোমাদেরকে 200-300 এমসিকিউ দিয়েছি, টোটাল আমরা ভালো পরিমাণে এমসিকিউ দিয়েছি। প্রায় বাংলা দ্বিতীয় পত্রের কথা যদি বলি, মিনিমাম তোমার এখানে 700 থেকে 800 এমসিকিউ দিছি। এই 800 বা 1000 এমসিকিউ যদি পড়ে যাও, তোমার আর টেনশন নাই। আমরা কোনো শর্টকাট টেকনিক দিচ্ছি না, কোনো কারণে ওই 200 এমসিকিউ বা 300 এমসিকিউ যে আমরা দিতাম, অন্য কেউ দিচ্ছে, যদি কমন না পড়ে, পরীক্ষার হলে গিয়ে আমাকে গালি দেবা, বাট গালি দিয়ে তখন কী লাভ, তুমি তো অলমোস্ট ফেল করছো। সো আমরা ওই শর্টকাটে বিশ্বাসী না, আমরা বিশ্বাসী হচ্ছে যে পড়াশোনা পরিশ্রম করো, একটু ভালো পরিমাণে পড়ে যাও, প্রশ্ন কঠিন হইতে পারে। ক্লিয়ার তোমরা ভাইয়েরা? সো যারা কোর্সে জয়েন করবা, এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে 230 টাকা পাঠাও, 250 টাকা আছে, 250 টাকা পাঠাবে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে, তারপর আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, বিস্তারিত হোয়াটসঅ্যাপ লিঙ্ক নাম্বার সব আমরা ডিসক্রিপশন কমেন্টে দিয়ে দিব এই ভিডিওর। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।